আইপিএল মানে চমক, আর যখন সেই চমকের কেন্দ্র বিন্দুতে থাকে কলকাতা কিংস রাইডার, তখন তো উত্তেজনা দ্বিগুণ হয়ে যায়, তাই না ভাই? সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট এমন এক ঘটনা ঘটেছে যা অনেকেই কল্পনাও করেননি। বিশ্বের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে নাস্তা নাবুদ করে দিল জিম্বাবুয়ে, আর সেই ম্যাচের নায়ক 6 ফুট 8 ইঞ্চি উচ্চতার এক ফাস্ট বোলার ব্লেসিং মাজরাওয়ানি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই আগুন স্পিল মাত্র 17 রান দিয়ে 4 উইকেট, ইকোনমি রেট 4। অস্ট্রেলিয়া ব্যাটাররা বুঝতে পারেনি কোথা থেকে কিভাবে বল উঠছে, বাউন্স, সুইং, স্লোয়ার সব মিলিয়ে একেবারে বিধ্বংসী পারফরমেন্স। 19 বছরের অভিজ্ঞতার পর জিম্বাবুয়ের ঐতিহাসিক জয়ের মাজরাওয়ানির নাম এখন বিশ্ব ক্রিকেটে আলোচিত। কিন্তু প্রশ্ন হলো, এই পারফরমেন্সের সাথে কেকেআর এর কি সম্পর্ক? কেন কেকেআর মাজরাওয়ানির দিকে তাকিয়ে শোনা যাচ্ছে কেকেআর ম্যানেজমেন্ট মোস্তাফিজুর রহমান সম্ভবত বিকল্প হিসাবে মাজরাওয়ানির নাম বিবেচনা করছে। মাথিসা পাতিরানা ডেট ওভারে ভরসা, নাম হলো ইনজুরি ও অ্যাভাইলেবিলিটি নিয়ে প্রশ্ন আছে, তাই বিকল্প ভাবতে হচ্ছে মাজরাওয়ানি। সুবিধা কি? 140-145 কিলোমিটার গতির বল, অতিরিক্ত বাউন্স, নতুন বল সুইং, ধারাবাহিক পারফরমেন্স। ডেট ওভারে একটু কাজ বাকি আছে, কিন্তু কেকেআর এর কোচিং স্টাফের হাতে পড়লে তিনি আইপিএল 2026-এ তুরুপের তাস হতে পারেন। রাসেলের প্রসঙ্গ কেন হঠাৎ আলোচনা? আজকের দিনটা কেকেআর এর ভক্তদের জন্য বিশেষ, কারণ এই দিনে প্রথমবার কেকেআর এ যোগ দিয়েছিলেন আন্দ্রে রাসেল। উত্তর 2014 সাল। আন্দ্রে রাসেল কেকেআর এর পাওয়ার আইকনিক, কিন্তু বয়স ও ফিটনেস ইস্যু নিয়ে মাঝে মধ্যে আলোচনা উঠে যেত। বোলিং ডিপার্টমেন্টে শক্তিশালী করা যায় তাহলে রাসেলের ওপর চাপ কমবে, ফলে তিনি ব্যাটিং এ আরো ফোকাস করতে পারবেন। আফগান অপশনও আছে কেকেআর এর বলার, শুধু মাজরাওয়ানি নন, আছেন নাবিনুল হক, ফাজাল হক ফারুকি, দুজনেই ডেট ওভারের স্পেশালিস্ট, কিন্তু মাজরাওয়ানি অতিরিক্ত উচ্চতা আর বাউন্স তাকে আলাদা করে দিচ্ছে। ইডেন গার্ডেন্সের ফ্যাক্টর, ইডেন গার্ডেন্স এই মাঠে বাউন্সিং পেসাররা সব সময় সুবিধা পায়, এমনকি কিংবদন্তি স্পিনার আজান্তা মেন্ডিস বলেছিলেন ইডেনের মতো পরিবেশ পৃথিবীর আর কোথাও নেই। ভাবুন তো, এই গর্জনের দর্শকের সামনে 6 ফুট 8 ইঞ্চি এক পেসার দৌড়ে এসে 145 কিলোমিটার গতির বল ছুটছে, তাহলে সিদ্ধান্ত কি? কেকেআর কি মোস্তাফিজুর রহমান এবং মাথিসা পাতিরানার উপর আস্থা রাখবে, নাকি মাজরাওয়ানির মতো নতুন লুড়ুকু মুখু বাজি ধরবে? বাস্তব কথা হলো, আইপিএল এখনো ছোট টিম বলে কিছু নেই। আজকের আন্ডারডগ কালকের সুপারস্টার হতে সময় লাগে না। দর্শকদের প্রশ্ন, 1, আন্দ্রে রাসেল প্রথম কবে কেকেআর এ যোগ দিয়েছিলেন? 2, আপনার মতে মোস্তাফিজুর নাকি মাথিসা পাতিরানা নাকি মাজরাওয়ানি, কে বেশি কার্যকর? মোস্তাফিজ তো অলরেডি বেরিয়ে গেছে, তো মাথিসা পাতিরানা নাকি মাজরাওয়ানি, কে বেশি কার্যকর? কেকেআর এর জন্য কমেন্টে লিখুন আই লাভ ইউ কেকেআর, আই লাভ কেকেআর, বড় বড় করে লিখুন। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাও মাথিসা পাতিরানা নাকি মাজরাওয়ানি। কেননা মাথিসা পাতিরানা এখন বর্তমানে তিনি ইনজিড আছে, আমার মনে হয় না তিনি আইপিএল এর আগে ভালো একদম ফিট হবে। ফিট তো হবে, কিন্তু ভালো ফিট হবে না। একটা জিনিস তো আমরা বলতে পারি কেকেআর ফ্যান হিসেবে, মাজরাওয়ানিকে ব্যাকআপ হিসেবে তো নিতে পারে। এখানেই বন্ধুরা, জয় বাংলা, জয় কেকেআর, জয় ভারত। এখানে বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো।